প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই যে গত ৩রা জুন ২০২৫ জনাব মোহাম্মদ খোকন মিয়া তিনি শাহজাদপুর থানায় এসে এই মর্মে একটি জিডি করেন যে তার ৬ বছর বয়সী ভাগ্নি হুজাইফা ইসলাম লামিয়া তাকে বিকাল ৩টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করেন, করে কোথাও তাকে খুঁজে না পেয়ে শাহজাদপুর থানাতে এসে একটা জিডি করেন। জিডি নাম্বার হচ্ছে ১৫৬, তারিখ হচ্ছে ৩/৬/২০২৫। তো থানায় জিডি হওয়ার সঙ্গে সঙ্গে শাহজাদপুর থানা পুলিশ উক্ত জিডির তদন্ত শুরু করে এবং তারা ঘটনাস্থল অর্থাৎ লামিয়ার নানার বাড়িতে যায়। যাওয়ার পরে সেখানে স্থানীয় লোকজনদের নিয়ে সন্ধান করতে শুরু করে। এরই এক পর্যায়ে ৪ জুন ২০২৫ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে একটি পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে লামিয়ার পিছনে হাত বাঁধা, কস্টেপ দিয়ে হাত বাঁধা এবং তার নাকে কস্টেপ দেওয়া ছিল, এই লাশ উদ্ধার করে এবং সেই সেফটি ট্যাঙ্ক থেকে লামিয়ার ব্যবহৃত হচ্ছে হাফ প্যান্ট এবং তার জুতা উদ্ধার করে। এরপরে উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় বিষয়টি খুব গুরুত্ব সহকারে প্রচারিত হয়। এরপরে লামিয়ার পিতা জনাব মোহাম্মদ নাজিম সরকার বাদী হয়ে অজ্ঞাতনামাদেরকে আসামি করে শাহজাদপুর থানাতে একটি হত্যা মামলার এজাহার দায়ের করে। তিনি হত্যা মামলার এজাহার দায়ের করলে শাহজাদপুর থানার মামলা নাম্বার ৪, তারিখ ৪/৬/২০২৫ রুজু হয়। আমরা ভিকটিম লামিয়ার পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে লামিয়ারা হচ্ছে এক ভাই এবং এক বোন। লামিয়া হচ্ছে বড়, তার একটা ছোট্ট ভাই আছে। তার বাবা মা গাজীপুরের কাশিমপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করার সুবাদে তারা দুইজনই, তার ভাই এবং লামিয়া, তারা তাদের নানা নানির বাড়িতে লালিত পালিত হয় এবং লামিয়া সেখানকার স্থানীয় খামারসারিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীর ছাত্রী ছিলেন। তো আমাদের শাহজাদপুর থানায় মামলা রুজু হওয়ার পরই সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফারুক হোসেন স্যার এর সার্বিক নির্দেশনায় আমি এবং আমার শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী PPM এর সার্বিক তত্ত্বাবধানে শাহজাদপুর থানার একটি চৌকস টিম উক্ত ঘটনার ক্লু উদ্ঘাটন করে এবং উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে এবং গতকাল আমাদের এই শাহজাদপুর থানাধীন ছোট্ট বিন্নাদানি এলাকায় অভিযান পরিচালনা করে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোহাম্মদ আরাফাত হোসেন, যার বয়স হচ্ছে ১৫, পিতা মোহাম্মদ ইউনুস আলী, সাং হচ্ছে ছোট বিন্নাদাইর, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জকে আমরা আইনের হেফাজতে গ্রহণ করি। তাকে আইনের হেফাজতে গ্রহণ করে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ঘটনার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে আমরা যে বাকি যে কস্টেপ পেশায় লামিয়ার হাত এবং নাক যে বাঁধা হয়েছিল সেই কস্টেপের বাকি অংশ আমরা উদ্ধারপূর্বক জব্দ করি। আমরা আইনের সহিত সংঘাতে জড়িত শিশু লামিয়াকে আরাফাত হোসেনকে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি, সে একটি স্থানীয় মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র এবং লামিয়া হচ্ছে তার চাচাতো বোনের মেয়ে, অর্থাৎ তার চাচাতো ভাগ্নি হয়। ঘটনার দিন ৩রা জুন ২০২৫ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে সে দুপুরের খাবার খাওয়ার পরে সে ওই পরিত্যক্ত বাড়ির রান্নাঘরে গিয়ে সে ওখানে ধূমপান করতেছিল। আপনারা জানেন যে ওই বাড়ির সামনে একটা জামরুল গাছ আছে। সেই সময় আমাদের শিশু লামিয়া সে ওই জামরুল গাছে জামরুল কুড়ানোর জন্য যায়। তো জামরুল কুড়াতে গিয়ে দেখে যে আরাফাত ধূমপান করতেছে। তখন সে আরাফাতের কাছে যেয়ে বলে যে তুমি ধূমপান করতেছো, এটা তোমার বাবা অর্থাৎ আমার নানাকে বলে দেব। তখন আরাফাত বারবার তাকে নিষেধ করে যে তুমি এটা করো না এবং তাকে অনেকবার অনুরোধ করে, কিন্তু লামিয়া বলে যে না, এটা আমি নানাকে বলবোই। বলেই যখন সে দৌড় মারতে উদ্যত হয় তখন আরাফাত পিছন থেকে লামিয়াকে চেপে ধরে এবং তার নাক এবং মুখ চেপে ধরে। তার নাক এবং মুখ চেপে ধরলে সে শ্বাস নিতে না পেরে ওখানে মেঝেতে পড়ে যায়। মেঝেতে পড়ে গেলে লামিয়ার কাছে একটা গামছা ছিল, সেই গামছা সে তার এরপরে তার মধ্যে একটা খারাপ বাসনার লামিয়া হ্যান্ড খোলার পরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এই পর্যায়ে যখন দেখতেছে নড়াচড়া করতে, যখন ও বুঝতে পারছে যে আসলে মারা গেছে, তখন সে সেখান থেকে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে সে ১-১.৫ মাস আগে তার মাছ ধরার জন্য একটা লাইট কিনেছিল। ওই লাইটের বাধাই করার জন্য সে তার কস্টেপ কিনে আনছিল। তো ওই যে বাকি অবশিষ্ট যে কস্টেপ ছিল সেই কস্টেপ নিয়ে আসার পরে সে তার লামিয়ার পিছন দিকে 2 হাত কস্টেপ দিয়ে বেঁধে ফেলে। এরপরে নাক দিয়ে যেহেতু রক্ত পড়তেছিল তার নাক সে কস্টেপ দিয়ে পেঁচাইয়ে দেয়
এরপরে সে লাশটা গুম করার পরিকল্পনা করে। তো রান্নাঘরের পাশেই যে সেফটি ট্যাঙ্ক ছিল, তখন সে সেফটি ট্যাঙ্কের কাছে যায়, যাওয়ার পরে সেফটি ট্যাঙ্কের যে ঢাকনা ছিল সেটা খুলে ফেলে। এরপরে লামিয়ার লাশটা জানালায় রাখে, তারপর সে পার হওয়ার পরে জানালা থেকে লাশ নিয়ে গিয়ে প্রথম তার মাথা আগে দেয়, দেওয়ার পরে লাশটাকে ওখানে ফেলে দেয় এবং লামিয়ার যে হাফ প্যান্ট ছিল এবং লামিয়ার যে জুতা ছিল সেগুলো ওই সেফটি ট্যাঙ্কের মধ্যেই ফেলে দেয়। দেওয়ার পরে সে সেফটি ট্যাঙ্কটা সুন্দর করে একবারে লেভেল করে দেয় যাতে কেউ বুঝতে না পারে। এরপরে সে বাসায় চলে আসে, আসার পরে সে বিকালে জমিতে তার গরুর জন্য ঘাস কাটতে যায়। এরপরে লামিয়া যখন নিখোঁজ, কেউ খুঁজে পাচ্ছে না, তখন সে কিন্তু সবার সঙ্গে লামিয়াকেও সেও নিজেও খোঁজ খবর করে, অর্থাৎ সে একেবারেই স্বাভাবিক জীবনযাপন করতেছিল। তো আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আরাফাত রহমান তিনি এসে আমাদের কাছে ঘর হত্যার কথা স্বীকার করেছে। আমরা তার বিরুদ্ধে এখন আইনানুগ যে ব্যবস্থা সেটা নেব।